আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমের মরশুম প্রায় শেষের পথেই, তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমন একটা অসাধারণ ডিম ছাড়া সুপার সফট স্পঞ্জি একদম বেকারি স্টাইলে ম্যাঙ্গো কেক, যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। অনেকেই ভাবেন ডিম ছাড়া কেক নরম হয় না বা ভালোভাবে ফোলে না, কিন্তু আজকের এই রেসিপি দেখে আপনার সেই ধারণা পুরোপুরি বদলে যাবে। খুব সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে বাড়ির ওভেনে, ওটিজি কিংবা কড়াই যেটাই থাকুক না কেন খুব সহজেই এই কেক বানিয়ে নিতে পারবেন। এই কেকের প্রতিটা কামড়ে থাকবে পাকা মিষ্টি আমের দারুণ ফ্লেভার, অসাধারণ নরম টেক্সচার আর এমন একটা স্পঞ্জি ভাব যা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। জন্মদিন, বিকেলের চা, অতিথি আপ্যায়ন কিংবা বাচ্চাদের টিফিন সব ক্ষেত্রেই কিন্তু এই কেক একদম পারফেক্ট। ভিডিওর পুরোটা অবশ্যই দেখবেন। আজ আমি আপনাদের সাথে শুধু রেসিপি নয়, শেয়ার করব এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যাতে আপনার কেক প্রথমবারেই নিখুঁত হবে, নিখুঁতভাবে ফুলে উঠবে, ফাটবে না, শুকিয়ে যাবে না, অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তাহলে আর দেরি না করে আমের সিজন শেষ হওয়ার আগে চলুন বানিয়ে ফেলি দারুণ স্বাদের এগলেস স্পঞ্জি ম্যাঙ্গো কেক। আর হ্যাঁ বন্ধুরা, আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হ্যাঁ একটা লাইক করতে ভুলবেন না, অবশ্যই হাইপ করে দেবেন। তাহলে চলুন, যেহেতু ম্যাঙ্গো কেক বানাচ্ছি, আমি এখানে পাকা মিষ্টি আম নিয়েছি মিনিমাম 5টা মতো আম নিয়েছি মাঝারি সাইজে। যেহেতু কেকটা আমি হেলদি ভার্সনে বানাচ্ছি, সুজি দিয়ে বানাবো, সুজি নিয়েছি এখানে এই বাটির 1 বাটি। এই সুজিটাকে আমি গ্রাইন্ডারে প্রথমে গ্রাইন্ড করে নেব। আর 4টে বড় সাইজের এলাচ নিয়েছি, এলাচের দানাগুলোকে বের করে নিয়ে ওই সুজির সাথে দিয়ে দেব। আর নিয়েছি ওই বাটির পরিমাণে 1 বাটি চিনি তো অবশ্যই দিতে হবে। আর হ্যাঁ, আম যদি বেশি মিষ্টি থাকে চিনিটা অল্পই দেবেন। আমগুলো বেশি মিষ্টি ছিল, আমি যে আমগুলো ব্যবহার করছি তো চিনিটা আমি অল্পই দিয়েছি। ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করলে তো হবে না, এবার একটা চালুনির সাহায্যে এটাকে চেলে নেব। এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তো বলি তোমাদেরকে ভিডিওটি কেউ একটু স্কিপ করো না। যেখানেই স্কিপ করবে সেখানেই দেখবে অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি শেয়ার করছি। একটা বড় চালুনি নিয়ে নিলাম, সুজি, চিনি আর এলাচের যে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে ভালো করে চেলে নেব, কারণ এতে সুজির মধ্যে বাতাস ঢুকে যায়, কেক কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়। তো এইভাবে আমি চালুনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছি। এবার 5টা মাঝারি সাইজের একদম পাকা মিষ্টি আম নিয়েছি, সেই আমগুলোকে ভালো করে কেটে নেব। কেটে ওইটাকে একটা পিউরি বানাতে হবে, তো সেটাকে গ্রাইন্ডারে পিউরি করতে হবে, হাতে তো সম্ভব না। তো এইভাবে আমি একটা স্পুনের সাহায্যে আমের পাল্পগুলো বের করে নিচ্ছি। প্রত্যেকটা আমের পাল্প এইভাবে বের করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণ দুধ দেব। বেশি কিন্তু দুধ দেওয়া চলবে না, খুবই অল্প পরিমাণ দুধ দিতে হবে। দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে, এক ফোঁটাও যেন দলা না পেকে থাকে। এবার আমের পাল্পগুলো তো বের করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জারে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ দুধ। দুধটা দেওয়ার আগে প্রথমে একবার আমের পাল্পটাকে আমি গ্রাইন্ড করে নেব, তারপরে অল্প পরিমাণ দুধ যোগ করব। ভালো করে এটাকে গ্রাইন্ড করে একটা স্মুথ পেস্ট রেডি করতে হবে। আর অবশ্যই ফুল ক্রিম মিল্ক ইউজ করার চেষ্টা করবেন। এবার ওই শুকনো উপকরণের মধ্যে ম্যাঙ্গো পিউরিটা আস্তে আস্তে করে দিয়ে দেব। এবার ভালো করে মেশাতে হবে। একটা স্প্যাচুলা নিয়ে নেবেন, তাতে আপনার কাজটা খুব ইজি হবে। স্প্যাচুলা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। সাবধানে মেশাতে হবে, একটু সময় নিয়ে মেশাবেন। নাড়াতে থাকুন, হাত ব্যথা হলেও কিন্তু থামবেন না, কারণ একটুও যেন দলা না পেকে থাকে। এইভাবে একটু সময় নিয়ে ভালো করে শুকনো উপকরণের সাথে ম্যাঙ্গো পিউরিটা মিশিয়ে নেব। আর হ্যাঁ, এটা একটু শক্তভাবে রাখতে হবে, বেশি কিন্তু জল বা দুধ ইউজ করা যাবে না। বেশি পাতলা হয়ে গেলে কেকটা হয়ে যাবে আমের হালুয়ার মতো। এবার ঢাকা দিয়ে 45 থেকে 1 ঘন্টা মতো রেস্টে থাকুক। সুজি ফুলবে, সুজি যত ফুলবে তত কিন্তু কেকটা সফট হবে। এবার একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম,
বেকিং করার জন্য লবণ দিয়ে দিলাম। এই লবণটা দেখে আপনারা কিন্তু ভয় পাবেন না, আমি এই লবণে অনেকবার কেক বেকিং করেছি। তো সেই লবণটাকে আমি রেখে দিয়েছি একটা কৌটোর মধ্যে। আপনারা কিন্তু লবণটা ফেলে দেবেন না। তো গরম হোক, ওর ওপরে একটা বাটি বসিয়ে দেব বা একটা স্ট্যান্ড বসিয়ে দেব, ততক্ষণে গরম হোক। 45 মিনিট পর দেখবো সুজিটা খুব সুন্দর ফুলে গেছে আর কত সুন্দর থিকনেসটা চলে এসেছে ব্যাটারে। এবার কিন্তু আর কোনো দুধ যোগ করতে হবে না, দুধ বা জল বা আর আলাদা করে ম্যাঙ্গো পিউরি কোনো রকম আর কিছু যোগ করতে হবে না। দেখুন কত সুন্দর থিকনেসটা হয়ে গেছে ব্যাটারটার। এবার তাহলে চলুন নেক্সট প্রসেসটা দেখে নেওয়া যাক। আরও 5 মিনিটের মতো এটা রেস্টে থাকুক। সেই সময় আমি যেই ড্রাই ফ্রুটসগুলো ইউজ করছি এই কেকের মধ্যে সেইগুলোকে চপড করে নেব। আমি এখানে দিয়েছি কিশমিশ, কাজু বাদাম আর আলমন্ডস। ভালো করে এটাকে আমি চপড করে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করতেই পারেন। এবার 5 মিনিট পরে আবার ঢাকা খুলে দেখলাম খুব সুন্দর ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার এরপর কি করণীয়, এর মধ্যে দেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিয়েছি আমি এখানে 3 চামচের মতো, বেশি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যদি এখানে বাটার দেন, বাটারটাকে গলিয়ে এখানে ইউজ করবেন। এবার চপড ড্রাই ফ্রুটসগুলো এই সময় দিয়ে দিলাম। এই সময় অল্প দেব আর গার্নিশিংয়ের জন্য কিছু রাখবো। চপড ড্রাই ফ্রুটস আর কিশমিশ অল্প দিয়ে দিলাম। যখন ভেতরেও ড্রাই ফ্রুটসগুলো পড়বে তখন কিন্তু কেকটা খেতে দুর্দান্ত লাগবে। আর হ্যাঁ, তোমরা কি ভিডিওটি স্কিপ করছো? আমি দেখতেই পাচ্ছি। প্লিজ কেউ ভিডিওটি কিন্তু একটু স্কিপ করো না। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, নোটিফিকেশনটা অন করতে ভুলো না। রিফাইন্ড অয়েল আর ড্রাই ফ্রুটস দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব, যাতে এক জায়গাতে ড্রাই ফ্রুটসগুলো না থাকে। ভালো করে মিশিয়ে নিলে আপনার যখন কেকটা প্রস্তুত হয়ে যাবে সব জায়গাতেই ড্রাই ফ্রুটসগুলো আপনি উপভোগ করতে পারবেন। তাহলে এটাকে সাইডে রেখে যেটাতে বেক করব সেই কেক টিনটা রেডি করে ফেলি। সেই কেক টিনে আমি একটু তেল গ্রিস করে নিলাম। আপনারা এখানে বাটারও গ্রিস করতে পারেন বা শুকনো ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, নিচে দেবো একটা বাটার পেপার। সেই কেক টিনের মাপে বাটার পেপারটাকেও আমি কাট করে নিয়েছি। বাটার পেপারে দেখুন সাইডে দেখুন 2 দিকে বেরিয়ে আছে। এটা যখন আপনার কেকটা প্রস্তুত হয়ে যাবে কেকটা তোলার জন্য খুব সুবিধা হবে, তাই জন্য সাইড থেকে অল্প করে বাটার পেপার বের করে রেখেছি 2 দিকে। এবার অল্প অল্প করে কেকের ব্যাটারটা দিয়ে দেব, কিন্তু তার আগে বেকিং পাউডারটা দিতে হবে। যখন আপনি কেকটা বেক করতে দেবেন সাথে সাথেই 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিতে হবে। বেকিং পাউডার দিয়ে বেশি নাড়াচাড়া করবেন না, আবার খুব কমও নাড়াচাড়া করবেন না। ভালো করে বেকিং পাউডারটা ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এক ফোঁটাও যেন দলা না বেঁকে থাকে, কোথাও যেন গুঁড়ো বেকিং পাউডার না থাকে, মানে শুকনো বেকিং পাউডার না থাকে। ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে। এবার কিন্তু দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা ফ্লেভারের জন্য অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দেবেন, তাতে দেখবেন কেকের ফ্লেভারটাও খুব ভালো লাগবে। এবার সাথে সাথে কিন্তু কেক টিনের মধ্যে ব্যাটারটা ট্রান্সফার করে দিতে হবে, সাথেই কিন্তু ট্রান্সফার করে দিতে হবে, একটু সময় নষ্ট করা যাবে না। তাহলে দেখুন খুব সুন্দরভাবে আমি ব্যাটারটা ট্রান্সফার করে দিয়েছি, স্প্যাচুলা দিয়ে ওপরটা সেট করে দিয়েছি। এবার উপর থেকে গার্নিশ করব কিছু ড্রাই ফ্রুটস। আপনাদের পছন্দ মতো আপনারা ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে তুলুন, যাতে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। আমি এখানে ইউজ করেছি আলমন্ডস, কাজু বাদাম আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। হ্যাঁ, ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে কেক টিনটা রান্নাঘরের টেবিলে বা স্ল্যাবে 2 থেকে 3 বার কিন্তু হালকা করে ট্যাপ ট্যাপ করে নেবেন। এদিকে দেখুন আমাদের কড়াই আগে থেকে 10 মিনিট মাঝারি আছে ফ্রি হিট করা ছিল। তার মধ্যে বসিয়ে দিলাম একটা বাটির ওপরে বা আপনারা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেবেন। এখন ঢাকা দিয়ে কুক হতে থাক। মাঝারি আছে থেকে কম আছে কেকটি 45 থেকে 50 মিনিট বেক হবে। আমি 30 মিনিট পর আপনাদেরকে ঢাকা খুলে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কেকটা ফুলছে। 45 মিনিট পরে একটা টুথপিক বা কাঠি দিয়ে কেকের মাঝখানে ঢুকিয়ে দেখব, যদি পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বুঝবো কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা হতে দিন, তারপরে কিন্তু কেক টিন থেকে বের করবেন। আমি দেখাচ্ছি কত সুন্দর এই আমের কেকটা হয়েছে।
এরপর একটা প্লেটে টিনের ওপর রেখে সাবধানে উল্টে দিলেই দেখবেন কত সুন্দর নরম স্পঞ্জি আর হালকা সোনালী রঙের ম্যাঙ্গো সুজি কেক রেডি হয়ে গেছে। কেক পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ধারালো ছুরি দিয়ে আপনারা পছন্দ মতো স্লাইস বের করবেন। 1 কাপ গরম গরম চা বা কফির সাথে এই নরম ম্যাঙ্গো সুজি কেক একদম রেডি হয়ে গেছে। দেখুন না কত সুন্দর হয়েছে কেকটা, আর ড্রাই ফ্রুটস দিতে তো আরো সুন্দর লাগছে কেকটা। সত্যি বলছি কেকটা খুবই স্পঞ্জি হয়েছে। একবার সুজি দিয়ে এইভাবে বাড়িতে বানিয়েও সুজি ম্যাঙ্গো কেক, আর তোমাদের বাড়ির সবাই খুবই সুখ্যাতি করবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না, নোটিফিকেশনটা অন করে দিও। আর হ্যাঁ, লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আজকের মতো আসি, টাটা।